অবশেষে আশঙ্কাই সত্যি হলো, বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। দেশ জুড়ে লিটারে 3 টাকা করে মূল্যবৃদ্ধি করেছে তেল সংস্থাগুলো। কলকাতায় পেট্রোলের দাম পৌঁছেছে প্রায় 108 টাকা 74 পয়সায়। ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রায় 95 টাকা 13 পয়সা। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইরান যুদ্ধ এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়াই এর মূল কারণ। ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় চাপ বেড়েছে তেল সংস্থাগুলোর ওপর। জ্বালানির দাম বাড়ায় এবার পরিবহন খরচও বাড়তে পারে, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। ডিজেলের পর এবার বাড়লো পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম বাড়লো। জানা যাচ্ছে 3 টাকা দাম বেড়েছে। সমস্ত বড় শহর থেকে শুরু করে এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে জেলাগুলোতেও। তার পাশাপাশি পেট্রোল, ডিজেলের এবং সিএনজির যে দাম বেড়েছে তার কারণে কিন্তু গণপরিবহনেও ভাড়ার দাম বাড়বে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও এবার বাড়তে পারে। দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রভাব বিভিন্ন জেলাতেও পড়তে শুরু করেছে। আজ থেকেই কিন্তু এই নতুন দাম নেওয়া হচ্ছে। 3 টাকা করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। গাড়ি ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে চাপের আশঙ্কা। আমরা হাওড়ার চিত্রটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন পল্লী। চন্দন, পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম বেড়েছে, হাওড়া জেলায় ঠিক কতটা প্রভাব পড়েছে? সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? এখান থেকে বলতে গেলে হাওড়া, হুগলি এবং উদয়নারায়ণপুর বিভিন্ন জায়গায় কিন্তু তেলের দাম ইতিমধ্যে বেড়ে চলেছে এবং তাদের যে গ্রাহকরা ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, তারা বলছে যে আজকে তেলের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়া, মানুষের যে মধ্যবিত্ত ঘরের যে খাবারের দাম সেইটাও কিন্তু বাড়তে চলেছে এবং এই কারণে কিছু কি করা যাবে না? তাহলে নতুন সরকার যে এলো তার ভিত্তিতে কোনো কি তেলের দাম কমবে না? এই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। পুনামি, বেশ, সাধারণ মানুষ কি জানাচ্ছেন, তাদের কতটা চাপে পড়তে হতে পারে এই কারণে? এই যে পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে, এরপরে তো সমগ্র জিনিসের দামই বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে। হ্যাঁ দেখো, তখন তোমাকে প্রথমে বলে রাখি, এখানে যারা গ্রাহক রয়েছে, যারা তেল কিনতে আসছেন, তাদের থেকে শুনে নেবো, দাদা তেলের দাম বাড়লো, কতটা অসুবিধা করবে? অসুবিধা তো পড়বেই, কিন্তু আন্তর্জাতিক বাজারে যা চলছে সেই হিসাবে তো চলতে হবে না। আজকে তো নতুন সরকার এলো বলেই কি আর সঙ্গে সঙ্গে সবকিছু জিনিস আমরা ইমপ্লিমেন্ট করতে পারা যায়? ইমপ্লিমেন্ট করতে গেলে তো তার তো সময় লাগবে। 1 সপ্তাহের ভিতরে একটা নতুন গভর্নমেন্ট এলে সবকিছু ইমপ্লিমেন্ট হয়ে যাবে? তেলের দাম বাড়া মানে তো মানুষের সে তো হবেই, সে তো হবেই। এটা একটা সবার একটা সমস্যার সম্মুখীন। দেখো, তোমাকে বলে রাখি, কিন্তু ইতিমধ্যেই বলছেন যে তেলের দাম বাড়া মানে প্রত্যেকটি জিনিসের দাম বাড়া এবং মানুষের যে মধ্যবিত্ত ঘরের যারা আজ তো পড়তে চলেছে। কিন্তু ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, হাওড়া দাসনগর থেকে শুরু করে হাওড়া কদমতলা বিভিন্ন পেট্রোল পাম্পে ইতিমধ্যেই গ্রাহকরা কিন্তু ভিড় জমাচ্ছে যে যাতে তেলটা তুলে নেওয়া যায়। পরবর্তী যদি আরো দাম বাড়ে তাহলে আরো অসুবিধার মধ্যে পড়বে। বেশ, ধন্যবাদ চন্দন। অর্থাৎ জেলাগুলোতেও কিন্তু প্রভাব পড়ছে, আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রভাব জেলাগুলোতেও বাড়ছে। পরিবহন খরচ নিয়ে উদ্বেগ এবং গাড়ি ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে চাপের আশঙ্কা।